السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত। মুত্তাকীদের কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রথমে তিনটি বিষয়কে এক আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এখানে যদিও বিষয় উল্লেখ করা হয়েছে তিনটা, কিন্তু এই তিনটা হলো উদাহরণের মতো। অর্থাৎ বিষয় যদিও উল্লেখ করা হয়েছে তিনটা, কিন্তু এখানে মূলত তিনটা মূলনীতি বর্ণনা করা হয়েছে। এক নম্বর হলো, এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। দুই নম্বরে বলা হয়েছে যারা নামাজ কায়েম করে, যথাযথভাবে নামাজ আদায় করে। তিন নম্বরে বলা হয়েছে আমি তাদেরকে যে জীবনোপকরণ প্রদান করেছি সেখান থেকে তারা খরচ করে। তো একজন মানুষের অধীনে তিনটা বিষয় রয়েছে। একটা হলো তার অন্তর, আর একটা হলো তার দেহ, আর একটা হলো তার সম্পদ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। এখানে বলা হচ্ছে যে মুত্তাকী তো সেই ব্যক্তি, এই কোরআন তো তার জন্য হেদায়েত যে নিজের অন্তরের মধ্যে ইসলামকে ধারণ করেছে। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা যথাযথভাবে নামাজ আদায় করে। নামাজ আদায় করতে হয়, এর জন্য আমাদের দৈহিক কষ্ট হয়। তো এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা নিজেদের দেহকে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে, ইসলামের সামনে সমর্পণ করে দিয়েছে। তিন নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর দ্বারা বলা হচ্ছে যে তারা নিজেদের সম্পদকেও ইসলামের সামনে উজাড় করে দিয়েছে। অর্থাৎ এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে যারা অন্তরের মধ্যেও ইসলামকে ধারণ করেছে, দেহের মধ্যেও ইসলামকে ধারণ করেছে, এবং তারা সম্পদকেও ইসলামের পথে ব্যয় করেছে। এই তিনটা জিনিসকে সামনে রেখে তিনটা উদাহরণ বর্ণনা করা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, অর্থাৎ যারা অন্তরের মধ্যে ইসলামকে ধারণ করে, অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দেয়। যারা নামাজ যথাযথভাবে আদায় করে, এর দ্বারা বোঝানো হচ্ছে যারা দেহকে, নিজেদের শরীরকে ইসলামের বিধানের সামনে অনুগত করে দেয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবনোপকরণ প্রদান করেছি সেখান থেকে তারা খরচ করে। এর দ্বারা বোঝানো হচ্ছে তারা নিজেদের সম্পদকে ইসলামের পথে ব্যয় করে। তো এই কোরআন তাদের জন্যই হেদায়েত হবে যারা অন্তরেও ইসলামকে ধারণ করে, দেহেও ইসলামকে ধারণ করে, এবং নিজেদের সম্পদকেও ইসলামের পথে ব্যয় করে। এই তিনটা বিষয় যার মধ্যে পাওয়া যাবে, এই কোরআন তার জন্য হেদায়েত হবে। আর এই বিষয়গুলো যার মধ্যে পাওয়া যাবে না, এই কোরআন তাকে সঠিক পথের উপর পরিচালিত করবে না, কারণ সে শর্ত পূরণ করেনি। যেহেতু সে শর্ত পূরণ করেনি, তাহলে কোরআনের দ্বারা সে উপকৃত হতে পারবে না। তো এক নম্বর বিষয়ই বলা হচ্ছে যে তার অন্তরের মধ্যে সে দ্বীনকে, ঈমানকে, ইসলামকে ধারণ করেছে। তার মানে হেদায়েতের জন্য এক নম্বর শর্ত হলো অন্তরের মধ্যে দ্বীনকে বসানো। যেই ব্যক্তি অন্তরের মধ্যে দ্বীনকে বসায়নি, মুখে দ্বীনের কথা উচ্চারণ করেছে কিন্তু অন্তরের মধ্যে গায়রুল্লাহ রয়েছে, পরিভাষায় তাকেই বলা হয় মুনাফিক। যে মুখে ঈমানের কথা বলে কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান নেই, এই ব্যক্তিকেই পরিভাষায় বলা হয় মুনাফিক। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইন কিছু গ্রাম্য সাহাবী রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা বলো আমরা ইসলাম, আমাদের মধ্যে ইসলাম আছে, এই কথা বলতে পারো, আমাদের মধ্যে ঈমান নেই। কেন? ঈমান হলো অন্তরের বিষয়, ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ।
তোমাদের মধ্যে বাহ্যিক বিষয়গুলো ঠিক আছে, দেখা যাচ্ছে তোমরা নামাজ পড়ো, দেখা যাচ্ছে তোমরা রোজা রাখো, বাহ্যিক বিষয়গুলো ঠিক আছে, কিন্তু আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ইসলাম প্রবেশ করেনি, এখনো তোমরা আল্লাহকে গায়রুল্লাহর উপর স্থান দিতে পারোনি, এখনো তোমরা ইসলামকে অন্তরের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিতে পারোনি, তাহলে তোমাদের প্রথম শর্তই নেই, তাহলে এই কোরআন তোমাদের জন্য হেদায়েত না। তো এই কোরআন সেই ব্যক্তির জন্য হেদায়েত হবে যে নিজের অন্তরের মধ্যে দ্বীনকে ধারণ করবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরের মধ্যে স্থান দেবে। আর অন্তরের মধ্যে স্থান দেওয়ার অনিবার্য পরিণতিই হলো যখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বসে যাবে, অন্তরের মধ্যে আল্লাহর জন্য স্থান নির্ধারিত হয়ে যাবে, তখন তার সেই ঈমান বাহ্যিকভাবেও প্রকাশ হবে। যার অন্তরের মধ্যে বিনয় থাকে, বাহ্যিক কাজের মধ্যেও বিনয় প্রকাশ পায়। যার অন্তরের মধ্যে অহংকার থাকে, বাহ্যিক কাজকর্মের মধ্যেও সে অহংকারের প্রকাশ দেখা যায়। যেই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করবে, তার বাহ্যিক কাজকর্মের মধ্যেও ঈমানের প্রকাশ দেখা যাবে। তার উদাহরণ হলো ইউকিমুনাস সালাহ, তারা যথাযথভাবে নামাজ আদায় করে, কারণ তাদের ভেতরে ইসলাম ঈমান বসে গেছে। যেহেতু অন্তরের মধ্যে ঈমান এসেছে, এখন দেহ আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে, কারণ তারা বিশ্বাস করে আমার জান এবং মাল তো আল্লাহ তাআলারই দেওয়া। আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়েছেন এবং আমাকে দিয়ে বলেছেন আমি সাময়িকভাবে তোমাকে তোমার জান এবং মালের মালিক বানিয়ে দিলাম। এখন তুমি যদি আমার কাছ থেকে জান্নাতকে কিনতে চাও, তাহলে তোমার জান এবং মাল আমার কাছে বিক্রি করো। যদি তুমি আমার কাছে তোমার জান এবং মালকে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। আর যদি তুমি আমার কাছে তোমার জান এবং মালকে বিক্রি না করো, আমি তোমাকে জান্নাত দেব না। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। তো যেহেতু আল্লাহ তাআলা তাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, এখন আল্লাহ তাআলার পথে লড়াই করতে, আল্লাহর পথে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরপরেই আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ তাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, এজন্য তারা অকাতরে আল্লাহর পথে লড়াই করে যায়। তারা আল্লাহর পথে নিজেদের জীবন দিতেও কোনো কুণ্ঠাবোধ করে না, কারণ তারা বিশ্বাস করে এই জীবন তো আল্লাহর দেওয়া, এই সম্পদ তো আল্লাহর দেওয়া। এই সম্পদ এবং জীবন যদি আল্লাহর পথে ব্যয় হয়, সেটাই তো আমার সৌভাগ্য, সেটাই তো প্রকৃত সফলতা। বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আর আমি আমার জীবন এবং সম্পদকে যদি আল্লাহর পথে ব্যয় না করি, আল্লাহ তো আমাকে জান্নাত দেবেন না। আর আল্লাহ যদি আমাকে জান্নাত না দেন, আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই, জোর করে সেই জান্নাতের অধিকারী আমি হয়ে যাব। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই একটা আয়াতের মধ্যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সারা দুনিয়ার মধ্যে যে যুক্তির ধারা প্রচলিত, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, উভয় চেতনাকে খণ্ডন করা হয়েছে এই শুধুমাত্র এক বাক্যের মাধ্যমে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। এর মাধ্যমে পুঁজিবাদী ধ্যান ধারণাকেও নাকচ করা হয়েছে, সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাকেও নাকচ করা হয়েছে। আপনি বলবেন কিভাবে? যদি কিভাবে এটাই বুঝতে পারেন, তাহলে এর মাধ্যমে এই জিনিসও বুঝতে পারবেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সর্বযুগের সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। আমরা কেন সকল সমস্যার সমাধান বের করতে পারি না? এই জন্য বের করতে পারি না কারণ কোরআন বোঝার কোনো ফিকির আমার মধ্যে নেই। আজকে যদি এখানে মিলাদ মাহফিল হতো, কিছু তবারক বিতরণ করা হতো, কি পরিমাণ মানুষের সমাগম হতো আপনিই বলেন। আর এখন কি পরিমাণ মানুষের সমাগম হচ্ছে? কারণ সবাই জিব্বার ফিকির বুঝেছে, তারা পেটের ফিকির বুঝেছে। কিছু তবারক, কিছু হালুয়া খেলে ভালো হবে, একটু বিরিয়ানি পেয়ে গেলে সবাই ভাগযোগ করে খাবো, ভালো লাগবে, এই ফিকির সবাই বুঝেছে। কোরআনের ফিকির বুঝেনি, এই জন্য সে কোরআন থেকে জীবনের সমস্যার সমাধান বের করতে পারেনি। শুধু এখানে না, সারা দুনিয়ার যেখানে কোরআনের মজলিস হয়, আপনি সেই চিত্রের দিকে তাকিয়ে দেখেন, গুটি কয়েক মানুষ সেখানে শরিক হয়। অথচ যদি জশ্নে জুলুসের দিন রাসূলের নামে মিলাদ বের করবে, মিছিল বের করবে, কি পরিমাণ মানুষের সমাগম। হাই হোসাইন হাই হোসাইন রাস্তায় যখন বের হয়, কি পরিমাণ মানুষের সমাগম। এগুলো সহজ, কিন্তু এই কোরআনকে, কোরআনের আয়নায় নিজেকে দেখা, কোরআনের আলোকে নিজেকে মূল্যায়ন করা, নিজের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে মূল্যায়ন করা, এটা কঠিন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি
এর দ্বারা বোঝা যাচ্ছে আমাদের যে জীবিকা, আমাদের যে জীবনের উপকরণ, এগুলো কে দেন? আল্লাহ বলছেন আমি দিয়েছি। অথচ আমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আমাকে বোঝাবে তোমার সম্পদ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করো, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করো, সম্পূর্ণ মালিকানা তোমার, একচ্ছত্র অধিকার তোমার, এখানে কোনো ব্যক্তির নাক গলানোর কোনো অধিকার নেই। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সার কথা তো এটাই। যার কারণে পুঁজিবাদের মূল হচ্ছে সুদ, আর সুদকে টিকিয়ে রেখেছে ব্যাংকগুলো এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। কেন? কারণ আমার পুঁজিবাদ আমাকে শেখাচ্ছে তোমার কাজ হলো তুমি তোমার আঙ্গুলকে ফুলিয়ে কলা গাছ বানাও, তোমার কাজ হলো তুমি তোমার গাড়ি বাড়ি এগুলোর মধ্যে তুমি উন্নতি করতে থাকো, তুমি পার্থিবভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাও। কিভাবে এগিয়ে নিবে তোমার বিষয়, যা উপার্জন করবে সেটাও তোমার, আর এটাকে কোন পথে ব্যয় করবে সেটাও তোমার ফিকির। চাইলে তুমি এটা দিয়ে মদ খাও, চাইলে এটা দিয়ে বেশ্যাখানায় যাও, চাইলে এটা দিয়ে তুমি আল্লাহ তাআলার অবাধ্যতার অনুষ্ঠানের আয়োজন করো, যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন না, ওয়ামিম্মা রাযাকনাহুম, তোমার কাছে যে সম্পদগুলো রয়েছে এগুলো তোমার উপার্জন না, এগুলো মৌলিকভাবে আমার দান। আমি দিয়েছি তাই তুমি পেয়েছো। যদি আমি না দিতাম, যতই উপার্জনের ফিকির তুমি করো না কেন, তুমি কিছুই পেতে না। যার বড় মিসাল হলো কাম মিন আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম মিন জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা هذا الذي ترك الأوهام حائرة وصير العالم النحرير زنديقا। কত জ্ঞানী, কত শিক্ষিত মানুষকে দেখা যায় যে তারা অর্ধাহারে অনাহারে দিবস কাটায়, আর কত জাহেল মূর্খ যারা নিজের নামটা ঠিকভাবে লিখতে পারে না, তাদেরকে দুনিয়ার মধ্যে দেখা যায় তারা কি পরিমাণ রিজিকের মধ্যে রয়েছে। তারাই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বাহ্যিক উন্নতি সব কিছুর ক্ষেত্রে তারা এগিয়ে। এর দ্বারাই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে দেন সে পায়, যাকে দেন না সে পায় না। অমিম্মা রাযাকনা, আমি দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে ইসলাম মানে হলো তোমার মধ্যে এই বিশ্বাস থাকবে, ইসলামী অর্থনীতির মূল কথা হলো তোমার মধ্যে এই বিশ্বাস থাকবে যে যা কিছু আমি উপার্জন করছি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এগুলো আমার উপার্জন, কিন্তু ভেতরগতভাবে তাকালে মৌলিকভাবে এগুলো আমার উপার্জন না, এগুলো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকেও দেন, ফেরাউনকেও দেন, আল্লাহ তাআলা কারুনকেও দেন, নমরুদকেও দেন, আল্লাহ তাআলা সবাইকেই দেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে এই সম্পদ পেয়ে আমার সঙ্গে সুলাইমান কি আচরণ করে, এই সম্পদ পেয়ে আমার সঙ্গে দাউদ কি আচরণ করে, আর এই সম্পদ পেয়ে কারুন কি কথা বলে, ফেরাউন কি কথা বলে। ক্ষমতা পেয়ে ফেরাউন দাবি করে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই সম্পদ পেয়ে কারুন বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সমস্ত সম্পদ আমাকে দেওয়া হয়েছে, আমি এটা লাভ করেছি আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে, আমার কৌশলের কারণে, এই কারণে আমি এগুলো উপার্জন করেছি। আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দেন, তিনি পাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আর এগুলো তো কোনো কিছু আমার না, কোনো ক্রেডিট আমার নিজের নেই, সকল প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দার উপর আমাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে অমিম্মা রাযাকনা, আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি, এতটুকু কথার মধ্যেই পুঁজিবাদী চিন্তা ভাবনাকে নাকচ করে দেওয়া হচ্ছে। তুমি বিশ্বাস করো তোমার উপার্জন না, আল্লাহ তাআলা দেন। যেহেতু আল্লাহ তাআলা দেন, তাহলে তুমি আল্লাহর সামনে নিজেকে অনুগত করে দাও, আল্লাহ তাআলা দিবেন। আর যদি তুমি আল্লাহর সামনে অনুগত নাও করো, তুমি যদি গায়রুল্লাহর সামনে নিজেকে অনুগত করো, তাও আল্লাহ দিবেন। কারণ আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার কেন্দ্র, আল্লাহ উভয়কেই দিবেন, কিন্তু পরিণামে একজন সফল হবে আর একজন ব্যর্থ হবে। দেবেন আল্লাহ উভয়কেই, আল্লাহ তাআলা সবাইকেই দেন। বরং কাফের মুশরিকরা আরো বেশি দেন, কারণ দুনিয়া তাদের ভোগের জায়গা, তাদের স্বর্গ, আর মুমিনের জন্য এখানে হলো কারাগার, জেলখানা। তো যেহেতু মুমিনের জন্য পুরো পৃথিবী কারাগার, সুতরাং দুনিয়ার মধ্যে সে কম পাবে, আখিরাতের মধ্যে বেশি পাবে, এটাই তো বাহ্যিক যুক্তির দাবি। যার কারণে দুনিয়ার মধ্যে যে কম পেয়েছে, অর্থাৎ যে গরিব, সে জান্নাতে 500 বছর আগে প্রবেশ করবে, ধনীর তুলনায় 500 বছর আগে প্রবেশ করবে। কেন? কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা মুমিনের জন্য কারাগার বানিয়েছেন। দুনিয়ার মধ্যে সে কষ্ট করবে, এই কষ্টের মাত্রা তার মধ্যে বেশি ছিল, এই জন্য পরকালে তার প্রতিদান আরেকটু বেশি। আর দুনিয়ার মধ্যেই যে ভোগ করে গেছে, পরকালের মধ্যে তার প্রতিদান একটু হলেও কম পাচ্ছে সে, যার কারণে সে 500 বছর পরে জান্নাতে যাচ্ছে। অমিম্মা রাযাকনা, পুঁজিবাদী ধ্যান ধারণাকে নাকচ করা হলো। হুম,
এই হুম শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাকেও নাকচ করে দিয়েছেন। কিভাবে? প্রথম তো বলেন আমি জীবন উপকরণ দিয়েছি, দাতা হলাম আমি। তার মানে ভেবো না যে সব কিছুই তোমার, যেভাবে ইচ্ছে উপার্জন করবে, যেভাবে ইচ্ছে ব্যয় করবে, না, তুমি একটা মাথায় রাখো, দিয়েছি আমি। এরপর বলছেন আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তাদেরকে দিয়েছি, মানে মালিক বানিয়ে দিয়েছি। তা আল্লাহ বলছেন দিয়েছি আমি, তার মানে মূল মালিকানা আমার। কিন্তু মূল মালিকানা আমার হলেও আমি সাময়িকভাবে তোমাকে এটার অধিকারী বানিয়ে দিয়েছি, দিয়ে তোমার থেকে দাবি করেছি ইউনফিকুন, তুমি এখান থেকে আমার পথে খরচ করো। যদি এর মালিকানা বান্দার নাই আসে, খরচ করার প্রশ্ন কেন আসবে? তো সমাজতন্ত্র তো আমাকে শেখায় যে সম্পদের ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না। আমরা যারা সোশ্যালিজম সম্পর্কে জানি, মোটামুটি জানাশোনা আছে আমাদের, যে তাদের মূল কথাই হলো ব্যক্তি মালিকানা থাকবে না, যা কিছু থাকবে সব রাষ্ট্রের অধীনে থাকবে, রাষ্ট্র সেটাকে সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিবে, সমানভাবে। তারা সমতার কথা বলে, সবাই সমান হয়ে যাবে সেখানে। কিন্তু আল্লাহ বলছেন না, অমিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। তার মানে ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে, ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে। সমাজতন্ত্রের মতো সেই কথা বলে না ব্যক্তি মালিকানা বলতে কিছু নেই, সব কিছু হলো রাষ্ট্রের। এটা তো একটা অযৌক্তিক কথা। আমি সারাদিন বসে মাথার ঘাম পায়ে ফেলে আমি জমিনের মধ্যে চাষাবাদ করব, আর বলা হবে না এগুলো তোমার কিছু না, সব হলো রাষ্ট্রের, রাষ্ট্র এখানে তোমাকেও কিছু দিবে আর যে কিছু করেনি তাকেও দিবে। তা হাস্যকর কথা, অযৌক্তিক কথা। তো ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে, পাশাপাশি ব্যক্তির মধ্যে এই ফিকির দিয়ে দেয় যে মালিকানা তোমার, কিন্তু তুমি ভুলে যেও না এটা দান করেছি আমি, যেহেতু দাতা আমি, যে কোনো সময় এটাকে ছিনিয়ে নেওয়ার, এটাকে হরণ করে নেওয়ার, এটাকে কেড়ে নেওয়ার যোগ্যতা এবং শক্তি আমার মধ্যে আছে। সুতরাং দিয়েছি আমি, মালিক বানিয়েছে সাময়িকভাবে তোমাকে, সুতরাং তুমি আমার বিধানকে পালন করো, ইউনফিকুন, আমার পথে খরচ করো। ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত, শুধু এটা ভাবার কারণ নেই শুধু যাকাত দিলেই হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন যে যাকাত ছাড়াও সম্পদের মধ্যে আরো কিছু হক আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা চায় এবং যারা চায় না কিন্তু বঞ্চিত, উভয়েরই হক আছে। তো হক আল্লাহ তাআলা সবার জন্যই রেখেছেন। পরিবারের কিছু হক আছে, তার উপর আমি ব্যয় করব। পরিবারের উপর যদি আমি ব্যয় করি আল্লাহ তাআলা আমাকে সদকার সওয়াব দিবেন। আমি যদি কাউকে ঋণ দান করি আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাকে সওয়াব দিবেন, কর্জে হাসানা। এমনকি এক বর্ণনায় তো দেখা যায় যে কেউ যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ প্রদান করে তাহলে ডাবল সদকার সওয়াব সে পায়। তো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত। মুত্তাকীদের আরো দুটো গুণ হলো তারা ওই জিনিসের উপর ঈমান রাখে যা আপনার উপর নাজিল করা হয়েছে, এবং ওই জিনিসের উপর ঈমান রাখে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। এখানে দুটো ভাগ করা হলো, একটা হলো যা আপনার উপর নাজিল করা হয়েছে, রাসূলুল্লাহর উপর কি নাজিল করা হয়েছে, দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো কোরআন, রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল করা হয়েছে, তাহলে এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা কোরআনের উপর ঈমান রাখে। অথবা রাসূলুল্লাহর উপর যে সমস্ত বিধিবিধান নাজিল করা হয়েছে, সব বিধান কোরআনে নাজিল করা হয়নি, কিছু কোরআনে নাজিল করা হয়েছে, কিছু সুন্নায় নাজিল করা হয়েছে, হাদিসে নাজিল করা হয়েছে। দুটো ব্যাখ্যাই হতে পারে। আল্লাহ বলছেন আপনার উপর যা নাজিল করা হয়েছে, হোক সেটা কোরআন, হোক সেটা অন্যান্য আহকাম, তারা এগুলোর উপর ঈমান রাখে। রাসূল নিজেই বলছেন আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ, জেনে রেখো নিশ্চয়ই আমাকে কোরআন প্রদান করা হয়েছে এবং কোরআনের পাশাপাশি কোরআনের অনুরূপ কিছু আমাকে প্রদান করা হয়েছে। এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের হেদায়েতের জন্য মাপকাঠি শুধু কোরআন না, কোরআন এবং সুন্নাহ। তার মানে কিছু বিধান কোরআনে পাবো, আর কিছু বিধান এমন আছে যেগুলো কোরআনে সরাসরি উল্লেখ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে সেগুলোর বিধান বর্ণনা করে গেছেন। তো যারা আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর ঈমান রাখে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান রাখে। তো বোঝা যাচ্ছে কোরআনের উপর ঈমান রাখতে হবে। কোরআনের পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্য যা কিছু নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান রাখতে হবে। কিন্তু এখানে এই দুই ঈমানের কথা এক না। প্রথম ঈমান হলো, এটাকে বলা হয় ঈমানে তাফসিলি। দ্বিতীয় ঈমান সেটাকে বলা হয় ঈমানে ইজমালি। অর্থাৎ প্রথম ঈমান হলো বিস্তারিত ঈমান, দ্বিতীয় ঈমান হলো সংক্ষিপ্ত ঈমান।
তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য কিতাবের ব্যাপারে আমাদের ঈমান থাকবে, সংক্ষিপ্ত ঈমান। মানে কি? যে এই সমস্ত কিতাবের মধ্যে যা কিছু এসেছিল সেগুলো সত্য এবং সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ব্যাস এতটুকুই। এর অর্থ এটা না যে তাওরাত খুলে আমি তাওরাতের মধ্যে যে বিধান দেওয়া হয়েছে সে বিধান পালন করব, অর্থ এটা না। অর্থ হলো এই তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্য যত কিতাব রয়েছে এই সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই কিতাবের মধ্যে যা বলা হয়েছিল সেগুলো আল্লাহর বিধান, সেগুলো সত্য, এতটুকুই। কিন্তু কোরআনের ক্ষেত্রে এতটুকু ঈমান যথেষ্ট না, বরং কোরআনের ক্ষেত্রে ডিটেইলস লাগবে, আমার বিস্তারিত লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন, যত কিছু বলেছেন, যেখানে বলেছেন, যেভাবে বলেছেন, সবগুলোর উপর পুঙ্খানুপুঙ্খ ঈমান রাখতে হবে, তাহলে আমি হেদায়েতের উপর আসতে পারব। পার্থক্য বোঝা গেল? অন্যান্য কিতাবের উপর ঈমান হবে সংক্ষিপ্ত ঈমান, অর্থাৎ সেগুলো আল্লাহ নাজিল করেছেন, সেগুলো সত্য, আল্লাহ যা বলেছেন সব শিরোধার্য, এতটুকুই। কিন্তু কোরআনের ব্যাপারে ঈমান হবে ডিটেইলস, আর একটু বিস্তারিত। যে কোরআনে যা বলেছেন সেটা সত্য, এতটুকু বলেই খানতে দেওয়া যাবে না। কোরআনে যা বলেছেন সেটা সত্য, প্রতিটা বিধান আমার জন্য, আমার জন্য প্রতিটা বিধান শিরোধার্য, প্রতিটা বিধান আমাকে পালন করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা মা শব্দ ব্যবহার করেছেন, যা, আপনার উপর যা নাজিল করা হয়েছে। সুতরাং রাসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে সবগুলো বিধানের উপর ঈমান রাখা যখন হবে তখনই বলা হবে আমার মধ্যে ঈমান আছে। যদি এমন হয়, উদাহরণস্বরূপ রাসূলুল্লাহর উপর 700 বিধান নাজিল করা হয়েছে, আমি 699টা বিধানের উপর ঈমান রাখি, একটা বিধানের উপর ঈমান রাখি না, তাহলে কোনো দিনও আমাকে মুমিন বলা যাবে না, কোনো সুযোগই নেই। একইভাবে ঈমানের জন্য প্রথম শর্ত হলো জানা। যে জিনিস জানেনই না সেটাকে বিশ্বাস করবেন কিভাবে? ঈমান মানে তো বিশ্বাস, বিশ্বাসের প্রথম শর্ত হলো জানা। কোরআনের মধ্যে কি বিধান আছে আপনি সেটা জানেনই না, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা জানেনই না। আপনি ভেবেছেন এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন মিলাদ মাহফিল করার জন্য, আপনি ভেবেছেন এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন কোনো মানুষ মারা গেলে একটা খতম করে দেওয়ার জন্য, আপনি ভেবেছেন আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন আমার ব্যবসা বাণিজ্য এবং পার্থিব উন্নতি করার জন্য, যেন আমি একটা খতম করে আমার মাকসাদ অর্জন করতে পারি সেই জন্য, তাহলে এই কোরআন আপনার জন্য হেদায়েত না। এই কোরআন তার জন্য হেদায়েত যে কোরআনের প্রতিটা বিধানের উপর ঈমান রাখে। তো বিশ্বাস স্থাপনের জন্য 1 নম্বর অপরিহার্য শর্ত হলো সে জানে। জানে প্লাস মানে ঈমান। জানেই না, মানার প্রশ্ন আসবে কোত্থেকে? সুতরাং এই কোরআন কোনো অনর্থক বিষয় না যে আমি গ্রাম্য মানুষ, আমি সাধারণ মানুষ, আমি অশিক্ষিত মানুষ, অথবা আমি জেনারেল শিক্ষিত মানুষ, এই কোরআনের বিধান আমার জন্য না। এই কোরআন হলো তাদের জন্য যারা কোরআন নিয়ে রিসার্চ করে, যারা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, যারা ভার্সিটির মধ্যে ইসলামিক শরিয়া নিয়ে পড়ে, এটা হলো তাদের জন্য। আমার তো এটার ফিকির নেই, আমি তো এর মুখাতব না, সম্বোধিত পাত্র না, তাহলে এই কোরআন আপনার জন্য হেদায়েত না। এই কোরআন তাকে মুক্তি দেবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেককে গোমরাহ করেন আর এই কিতাবের মাধ্যমে অনেককে হেদায়েত দেন। হেদায়েতের কথা বললেন পরে, গোমরাহির কথা বললেন আগে। তার মানে এই কিতাবের মাধ্যমে অধিকাংশ মানুষ গোমরাহ হবে আর এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ তারা হেদায়েত পাবে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ কিতাবের মাধ্যমে অনেক কওমকে উপরে উঠিয়ে নেন আর অনেক কওমকে ডাউন করে দেন। উভয়টাই হবে। যে আলেম সে কোরআনের জ্ঞান অর্জন করে, এই কোরআনের জ্ঞান অর্জন করে কেউ বালআম ইবনে বাউর হয়, তার নাম হয়তো কেউ শুনেছেন অথবা কেউ শুনেননি। মুসা আলাইহিস সালামের যুগের একজন দরবেশ, একজন জ্ঞানী, মুস্তাজাবুদ দাওয়া ছিল। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন বাহ্যিকভাবে, তার সকল দোয়া কবুল হতো। কিন্তু অর্থের লোভে পড়ে, প্রথমে রাজি ছিল না, কিন্তু একটা পর্যায়ে অর্থের লোভে পড়ে সে বনি ইসরাইলের ডাকে সাড়া দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য গিয়েছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাকে আযাব দিয়েছিলেন, তার জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলে গিয়েছিল, দুনিয়ার মধ্যেই তাকে বরবাদ করে দিয়েছিলেন। কিন্তু সে একজন জ্ঞানী ছিল। ইবলিসের থেকে বেশি জ্ঞান কার? ইবলিসের থেকে বেশি জ্ঞান আমি বলতে পারবো আমার? ইবলিস এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সে গোমরা হয়ে গেল। যুগে যুগে আপনি যারা দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, প্রত্যেকের আশপাশে কিছু জ্ঞানী ছিল, কিছু আলেম ছিল, যারা তাদের জ্ঞানকে ব্যবহার করে এই ইসলামকে বিকৃত করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। বাদশাহ আকবর, যাকে আকবর দ্য গ্রেটও বলা হয়, এই বাদশাহ আকবর সে যে ইসলামকে পরিবর্তন করে দ্বীন এলাহি,
মুঘল সম্রাট বাদশাহ আকবর, অনেকে আমরা হয়তো স্কুলের বইপত্রেও পড়েছি তার কথা। বাদশাহ আকবর সে নতুন একটা ধর্ম জারি করেছিল, দ্বীন এলাহি। তো বাদশাহ আকবর তো একটা গণ্ড মূর্খ, কোনোদিন না মাদ্রাসায় গিয়েছে, না কোনো শিক্ষকের থেকে জ্ঞান অর্জন করেছে। একটা নতুন ধর্ম বানাতে গেলেও তো জ্ঞানের দরকার আছে। কিভাবে বানালো সেই মূর্খ? কারণ তার কাছে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আবুল ফজল ছিল। আবুল ফজল অনেক বড় জ্ঞানী ছিল। সে তার জ্ঞানকে ব্যবহার করে ইসলামের ধ্বংস সহযোগিতা করেছিল। মির্জা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী দাবি করেছিল, সেও ছিল আরেক মূর্খ। এই মূর্খ কিভাবে নিজেকে নবী দাবি করবে? কারণ তার পাশে মির্জা হাকিমের মতো বড় একজন জ্ঞানী ছিল। সে জ্ঞানের সাপ্লাই দিত, আর সেই জ্ঞানকে বাস্তবিকভাবে প্রয়োগ করে মির্জা কাদিয়ানি বাস্তবায়ন করেছিল। সব যুগেই এরকম হতে থাকে। কেউ তার জ্ঞান ব্যবহার করে শাসক পক্ষের মনোরঞ্জন করে, কেউ তার জ্ঞান ব্যবহার করে গায়রুল্লাহকে সহযোগিতা করে, আর কেউ তার জ্ঞান ব্যবহার করে আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্যকারী হয়ে যায়। হার কিসিমের মানুষই থাকে, সর্বপ্রকারের মানুষই থাকে। তো জ্ঞান পেয়ে যাওয়াটাই সফলতার মাপকাঠি না। এই জ্ঞান আল্লাহ তাআলা নিজেই তো বলছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেককে গোমরাহ করেন, আবার অনেককে হেদায়েত দেন। কোরআন পেয়ে গেলাম, জান্নাতের চাবি পেয়ে গেছে বলার সুযোগ নেই। হতে পারে এই কোরআন আমার গোমরাহির কারণে হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুন। সূরাতুল ফাতিহার মধ্যে দুই শ্রেণীর গোমরাহের কথা আলোচনা হয়েছিল কিনা? এক শ্রেণী হলো যারা গজবগ্রস্ত, আর এক শ্রেণী হলো যারা পথভ্রষ্ট। গজবগ্রস্তের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, গজবগ্রস্ত হলো তারা যারা জানে কিন্তু মানে না, যাদের ইলম আছে কিন্তু আমল নেই। তো জেনে যাওয়াটা, জ্ঞান অর্জন করে ফেলাটাই আমার সাফল্যের মাপকাঠি না। এই জ্ঞান অনুযায়ী আমি চললাম নাকি আমার জ্ঞানকে আমি কুপথে ব্যয় করলাম, সেটা হলো মুখ্য। তো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুত্তাকী তো তারা যারা আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে, সম্পূর্ণ যত বিধান রয়েছে সবগুলোর উপর ঈমান রাখে। এমন না যেটা নিজের মনের সঙ্গে মানানসই হয় সেটার উপর ঈমান রাখে, যেটা নিজের মনের সঙ্গে মানানসই হয় না সেটার উপর ঈমান রাখে না। ইবলিস আল্লাহ তাআলাকে রব হিসাবে মানত। যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিবেন, তখনও সেই কথা বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। তার মানে সে আল্লাহকে অস্বীকার করছে না, আল্লাহকে প্রভু, আল্লাহকে পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালক হিসেবে মানছে। কিন্তু আল্লাহ তাআলা একটা বিধান, মাত্র একটা বিধানকে সে মানতে পারেনি। তুমি আদমকে সিজদা করো না। আল্লাহ, আমি আদমকে সিজদা করতে পারবো না। মাত্র একটা বিধান না মানার কারণে ইবলিস যদি ইবলিস হতে পারে, আমি আপনি 100-200 বিধান অমান্য করার পরও কিভাবে মুসলমান থাকতে পারি? আমি মনে করি, হে আল্লাহ, আপনার বিধান মানি, সব মানি, আপনাকে রব্বুনা মানি, আপনাকে প্রতিপালক মানি, আপনাকে লালন কর্তা, পালন কর্তা, আপনি খাওয়ান, আপনি পরান, আপনি জীবন দেন, আপনি মৃত্যু দেন, সব মানি, ঠিক আছে, কিন্তু আপনার সার্বভৌমত্ব মানি না। আমি বিশ্বাস করি সার্বভৌমত্ব হবে রাষ্ট্রের, আল্লাহ আবার কি? সার্বভৌমত্ব হবে জনগণের, আল্লাহ আবার কি? আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে আল্লাহ আবার কি জিনিস? রক্ত দিয়েছি, দেশকে স্বাধীন করেছি। এখন এই স্বাধীনতা এর পাশাপাশি সার্বভৌমত্ব একটা শব্দ যোগ করা হয়, দেখেছেন কখনো? সার্বভৌমত্ব। অথচ রব শব্দের মানেই হলো যিনি লালন করেন, পালন করেন, প্লাস সার্বভৌমত্ব যার। তো যেই ব্যক্তি সার্বভৌমত্বকে স্বীকার করে না, আল্লাহর সার্বভৌমত্ব বিশ্বাস করে না, গায়রুল্লাহর জন্য সার্বভৌমত্বের উপর ঈমান রাখে, সেই ব্যক্তি তো ইবলিসের থেকেও বড় অভিশপ্ত। ইবলিস তো আল্লাহ সার্বভৌমত্ব মানত, কারণ সে বলছে রব্বি। আর আমি আপনি ইলাহ মানা তো দূরের কথা, রব হিসাবেই মানছি না, কারণ রব শব্দের মধ্যে সবগুলোই শামিল আছে। সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা হয়েছিল রব্বিল আলামিন প্রসঙ্গে। তো আমি যদি আল্লাহকে সার্বভৌমত্ব না দেই, তাহলে আমি তো আল্লাহ তাআলাকে এই ক্ষেত্রে মানলাম না। আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ব, পর্দা করতে বলেছেন, পর্দা করব, কিন্তু বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহর না, বিধান প্রণয়নের অধিকার আমার পার্লামেন্টের। বিধান প্রণয়নের অধিকার পার্লামেন্ট একটা বাস্তবায়ন করবে, সেটা অ্যাসেম্বলির মধ্যে পাস হবে, সেটা সবার উপর প্রযোজ্য হবে। আরে আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন দেখার বিষয় না। তাহলে তো ইবলিসের থেকে বড় অভিশপ্ত আমি হয়ে গেলাম। ইবলিস তো মাত্র একটা বিধান মানতে পারেনি, আর আমি আপনি শুধু একটা না, আল্লাহকে বিধান দেওয়ার ক্ষমতাই আল্লাহর থেকে ছিনিয়ে নিলাম। যাও আল্লাহ, দূর হও, এখানে তোমার বিধান দেওয়ার ক্ষমতা নেই, এখানে বিধান দেব আমি। বিষয়গুলো খুব হালকা করে দেখা হয়। সবগুলো বিষয়ের সঙ্গে সবাই একমত হবেন জরুরি না।
পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না যে বিষয়ে সবাই একমত হয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির কেউ দেখাতে পারবে না। খোদ আল্লাহ তাআলার একত্ববাদ, এখানেই কি সবাই একমত হতে পেরেছে? পৃথিবীর মধ্যে কোনো বিষয়ে সবাই একমত হতে পারেনি। আপনি নির্বাচনের মধ্যে ভোট দিয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচন করেন, এমপি নির্বাচন করেন। এই এমপি পার্লামেন্টে গিয়ে সে কি কাজ করবে? হালুয়া খাবে, রুটি খাবে, নাকি আইন প্রণয়ন করবে? সন্দেহ আছে? পার্লামেন্টে গিয়ে কাজ কি? এলাকার মানুষের সেবা করা। পার্লামেন্টে গিয়ে তখন মৌলিক কাজটাই তো হলো আইন প্রণয়ন করা। তো আইন যে প্রণয়ন করবে, কি আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেভাবে? যে আল্লাহ প্রথমে কিতাবুল্লাহ খোলা হবে, আল্লাহর কোরআন খোলা হবে, যদি কোরআনে পাওয়া যায় ঠিক আছে, কোরআনে যদি না পাওয়া যায় হাদিস খোলা হবে, হাদিসে যদি না পাওয়া যায় ইজমা দেখা হবে, ইজমায় যদি না পাওয়া যায় মুস্তাহিদিন ইমামদের কিয়াস দেখা হবে, এভাবে বিধান প্রণয়ন করা হবে? নাকি অধিকাংশ মানুষ যা বলবে, যেটা যুক্তিতে ধরে, যেটা আকলে ধরে, সেটা অনুযায়ী বিধান প্রণয়ন করা হবে? তো এই কাজটা কি ইমান নাকি ইমানের খেলাফ? ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয়? ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয়? কুফর। ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয়? কুফর। কোনো সন্দেহ আছে নাকি কারণ? তো সুতরাং এই যে একটা কুফরি কাজের মধ্যে আপনি তাকে সহযোগিতা করলেন, তাকে সুযোগ করে দিলেন। আপনি চুরি করবেন, আমি আপনাকে সুযোগ করে দিলাম, আমি নিরপরাধ। আমি আপনাকে টাকা দিলাম, যাও অমুককে খুন করে দিয়ে আসো, আপনি তাকে খুন করে দিয়ে আসলেন। পুলিশ আমাকে ধরতে আসলো, আমি বলবো আরে আমি জানি না তো, যে খুন করেছে তাকে ধরো, কি আমাকে ছেড়ে দেওয়া হবে? তাহলে আমি একজনকে কুফরির সুযোগ করে দিলাম, আর আমি দাবি করছি আরে আমি তো পাক্কা মুসল্লি, আমার একদিনও তাহাজ্জুদ মিস যায় না, 5 বার হজ করেছি। আপনি জানেন আমার ইবাদত বন্দেগী সম্পর্কে? চিনেন আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনি? আমি তো ভাবছি আরে জান্নাতে মনে হয় আমার পা চলে গেছে। অথচ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে, কেন রাসূলের উপর কি এই কথা নাজিল করা হয়নি যে বিধান প্রণয়নের ক্ষমতা কার? আল্লাহর। এই কথা নাজিল করা হয়নি? এর উপর আমার ইমান কোথায়? যখন এর উপর আমার ইমান নেই, আমি মুত্তাকির কাতারে নেই, কোরআন আমার জন্য হেদায়েত না। এই জন্যই তো এত খতম হয়, এত পড়া হয়, এত মসজিদ আর মাদ্রাসা বাড়ে, এত দাওয়াত তাবলীগের সাথী বাড়ে, দুনিয়ার মধ্যে পীরদের মুরিদের সংখ্যা বাড়ে, সারা দুনিয়ার মধ্যে হুজুর বাড়ে, লেবাস বাড়ে, সব বাড়ে, কিন্তু দুনিয়ার মধ্যে নাস্তিকতা বাড়ছে, দুনিয়ার মধ্যে ধর্মদ্রোহিতা বাড়ছে, দুনিয়ার মধ্যে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী বাড়ছে, রাসূলকে আরো বেশি পরিমাণে গালি দেওয়া হচ্ছে। আজ থেকে 20 বছর আগে দুনিয়ার মধ্যে ইসলামের যে হালত ছিল, এখন তার থেকে দিনকে দিন আরো করুণ আর করুণ হচ্ছে। কেন? বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তো অবস্থা হলো এমন, ভেতরে পানি জমে গেছে, দেহ এখন ফুলে যাচ্ছে, আর আমি দূর থেকে বলছি মাশাআল্লাহ কি সুন্দর স্বাস্থ্য, অথচ স্বাস্থ্য না, এটা ক্ষতিকর, এটা ফোসকা। ফোসকা দেখতে দেখা যায় ফুলে যাচ্ছে, কিন্তু ভেতরে তার কিছুই নেই, পুজ আর পুজ। সংখ্যা বাড়ছে, সবই বাড়ছে, বাহ্যিক ঠিক আছে, ভেতর ঠিক নেই, সার নেই, গাছের মধ্যে সার নেই, বিশাল গাছ, কিন্তু কাটলে এটা 2000 টাকাও বিক্রি করা যাবে না, কিছু নেই ভিতরে, খালি। কোরআন হেদায়েত হয় না, কোরআন মুক্তি দেয় না। কেন দেয় না? আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সেই বদরের সাহাবীদের সঙ্গে ছিল না, আল্লাহ তাআলার ওয়াদা সর্বযুগের সকল মুমিনের জন্য। আজকের মানুষও যদি সেই 313 ঈমান নিয়ে আসতে পারে, আজকের দুনিয়ার কুফরি পরাশক্তি মুসলমানের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য। দুনিয়ার মধ্যে কোটি 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 কোটি, শুধু লক্ষ কোটি না, সংখ্যা বাড়ছে আর বাড়ছে, কিন্তু দুনিয়ার মধ্যে ইসলামের পরাজয় হচ্ছে, মুমিনদের মাথা গোজার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। কেন? কারণ সংখ্যা তো বাড়ছে, কিন্তু সেই 313 ঈমান কোথায়? কিতাবের কিছু অংশের উপর ঈমান রাখি, আমার ব্যক্তি জীবনের সঙ্গে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলোর উপর ঈমান রাখি, পারিবারিক জীবনের সঙ্গে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলোর উপর ঈমান রাখি, কিন্তু আমার সমাজের সঙ্গে যেগুলো সম্পর্কিত, আমার রাষ্ট্রের সঙ্গে যেগুলো সম্পর্কিত, আমার পৃথিবীর সঙ্গে যেগুলো সম্পর্কিত, আমার অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যেগুলো সম্পর্কিত, আমার বিচার ব্যবস্থার সঙ্গে যেগুলো সম্পর্কিত, সেগুলোর উপর আমি ঈমান রাখি না এবং ঈমান রাখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না। সারা জীবন পর্দা অনুযায়ী চললাম, স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেললাম, এবার ছুটি আদালতে। কেন? কারণ ইসলামের দিকে যদি যাই, মুফতিদের কাছে যাই, মুফতিরা বলবে 3 তালাক দিয়েছে, আর সুযোগ নেই, যাও আলাদা হয়ে যাও। আদালতে যাই, বলবে হ্যাঁ আর আগের মাথায় দিয়েছো, আচ্ছা ঠিক আছে বসো, মিটমাট করে দিই। সালিশ বসাবো, হ্যাঁ বলবে না 3 তালাক একসাথে দিলে তালাক হয় না, 1 তালাক হয় বা হয় না, এটা কাজ হবে না, শেষ, মিটমাট করে দিলাম। তো এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে সবগুলোর উপর আমি ঈমান রাখলাম নাকি? আর ঈমান শুধু অন্তরের বিষয় না,
ঈমান প্রথমে স্থান নেবে অন্তরে, তারপর সেটা প্রকাশ পাবে বাহ্যিক কাজকর্মে। যেই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি তাওহীদকে লালন করে কিন্তু বাহ্যিক কাজকর্মে সেই ঈমানের প্রকাশ ঘটায় না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু তাকে জাহান্নামে ফেলবেন। হ্যাঁ, একটা পর্যায়ে তাকে পাক সাফ করে জান্নাতে দেবেন, কিন্তু প্রথমে কিন্তু জাহান্নামে যেতে হবে। তার মানে কি, শুধু অন্তরের মধ্যে গুজে রাখলে কাজ শেষ হয়ে যায় না, এটাকে বাহ্যিকভাবেও এর প্রকাশ ঘটাতে হয়। তাহলে আমি যদি কোরআনের মধ্যে যতগুলো বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা যে ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হোক, যতক্ষণ পর্যন্ত এগুলো আমার অন্তরের মধ্যে না বসাবো এবং এর পাশাপাশি আমার বাহ্যিক কাজকর্মে এগুলোর প্রয়োগ না ঘটাবো, মুত্তাকিদের কাতারেও আমার নামযোগ হয়নি এবং এই কোরআন আমাকে সঠিক পথের উপর পরিচালিত করবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরপর আল্লাহ তাআলা বলছেন এবং তারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। তারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, কারণ যেই ব্যক্তির সামনে আখিরাত নেই, যে শুধুমাত্র দুনিয়ার মোহে লিপ্ত আছে, শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক ফিকির, এটাকেই বলা হয় সেকুলারিজম। অভিধান খুলে দেখেন, সেকুলারিজমের শাব্দিক অর্থই লেখা হবে ইহজাগতিকতা। আমরা অনুবাদ করি ধর্মনিরপেক্ষতা, কিন্তু আপনি বেশি লাগবে না, বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা যে ডিকশনারি আছে সেটা খুলে দেখেন, সেকুলারিজম পাশে লেখা থাকবে ইহজাগতিকতা, তার মানে দুনিয়া, দুনিয়া কেন্দ্রিক ফিকির। তাহলে এই কোরআন সেকুলারদের জন্য হেদায়েত না। কেন? কারণ তাদের ফিকির দুনিয়া কেন্দ্রিক। এই কোরআন নন সেকুলারদের জন্য হেদায়েত, যাদের ফিকির দুনিয়া কেন্দ্রিক না, যাদের ফিকির হলো আখিরাত কেন্দ্রিক। যারা রাষ্ট্রপ্রধান হলেও প্রথমে আখিরাতের কথা ভাবে, যারা মেম্বার চেয়ারম্যান হলেও প্রথমে আখিরাতের কথা ভাবে, যারা এমপি মন্ত্রী হলেও প্রথমে আখিরাতের কথা ভাবে, যারা মসজিদ মাদ্রাসার কমিটি হলেও প্রথমে আখিরাতের কথা ভাবে, তাদের সামনে প্রথমে আখিরাত, 2 নম্বরে হলো দুনিয়া। তারা আখিরাতের জন্য ত্যাগ করতে প্রস্তুত, কারণ তারা বিশ্বাস করে দুনিয়া তো আমার জন্য না, দুনিয়া তো আমার জন্য কারাগার, আমি তো আল্লাহর কাছে জান্নাত চাই, দুনিয়া যায় যাক, আমি যদি আখিরাত পেয়ে যাই সেটাই সফলতা। রাসূলের সামনে প্রস্তাব পেশ করা হলে, রাসূল আপনি শুধু অনুমতি দেন, আপনার জন্য এই মক্কার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দেব। রাসূল গ্রহণ করেননি। আর আপনি, আমার সামনে প্রস্তাব নেই, কিন্তু আমি ফিকির করতে থাকি, সর্বদা আমি এই ফিকিরের মধ্যে অস্থির, কিভাবে আমার পকেটটা একটু ভারী হয়, কিভাবে আমার সম্পদটা একটু বৃদ্ধি পায়, কিভাবে আমার গাড়ি এবং বাড়ির মধ্যে প্রবৃদ্ধি এবং উন্নতি হয়। কিয়ামতের একটা আলামতের মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে তো এটাই বলা হয়েছে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা মেষ চড়ায়, ছাগল চড়ায়, রাখাল, এই সমস্ত রাখালদেরকে দেখবে তারা ঘর বাড়ি নির্মাণে প্রতিযোগিতা করছে। 2 দিন আগে খেতে পারতো না, পড়তে পারতো না, এখন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, কিয়ামতের আলামত। এখন থেকে 10 বছর আগে বাংলাদেশের ধনীর সংখ্যা ছিল কয়জন, আর এই 10 বছরে ধনীর সংখ্যা কয় % বেড়েছে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা। হুফাতান উরাতান আলা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো সবগুলো আয়াতকে যদি এখন সামনে রাখি, খোলাসা কি দাঁড়ায়? এই কোরআন কোনো কাফের, কোনো মুশরিকের জন্য হেদায়েত না। হ্যাঁ, তার জন্য এই অর্থে হেদায়েত যে তাকে পথ দেখাবে, কিন্তু হেদায়েতের 2 অর্থ আমরা গত মজলিসে বলে এসেছি, একটা হলো পথ দেখানো আর একটা হলো পথের উপর পরিচালিত করা, যেটাকে তৌফিক বলা হয়। তো তাদেরকে তো পথ দেখাবে, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়েত এই অর্থে যে কোরআন সবাইকে পথ দেখাবে, কিন্তু এই পথের উপর পরিচালিত করবে কাদেরকে? 1 নম্বরে যারা হলো মুমিন, যারা নিজেদের অন্তরের মধ্যে আল্লাহকে ধারণ করেছে এবং যারা নিজেদের দেহের মধ্যেও ইসলামকে ধারণ করেছে এবং যারা পুঁজিবাদী প্লাস সমাজতান্ত্রিক ধ্যান ধারণা লালন করেন, যারা ক্যাপিটালিজমেও বিশ্বাস করে না, সোশ্যালিজমেও বিশ্বাস করে না, যারা ইসলামী ইকোনমিতে বিশ্বাস করে, তাদের জন্য হেদায়েত। এরপর বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে যারা আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে। তার মানে পুরো কিতাবুল্লাহর একটা বিধানের প্রতি যার অন্তরের মধ্যে সংকোচ আছে, সংশয় আছে অথবা অস্বীকৃতি আছে, কোরআন তার জন্য হেদায়েত হবে না। এবং যারা এই কিতাবের পাশাপাশি পূর্ববর্তী কিতাবগুলোর উপরে ঈমান রাখে, এই অর্থে যে সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। ইসলাম একমাত্র সেই ধর্ম যা অন্যান্য ধর্ম, অন্যান্য নবী, সত্য ধর্ম যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, অন্যান্য ধর্ম, অন্যান্য নবী এবং অন্যান্য কিতাবকেও সত্যায়ন করে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাব তার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর বক্তব্যকে সমর্থন করে। সুতরাং যদি আপনি ইনজিলের একটা নুসখা হাতে নিয়ে, ওল্ড টেস্টামেন্ট হোক আর নিউ টেস্টামেন্ট হোক, সেখানে কোনো বিধান যদি দেখেন কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, স্পষ্ট বুঝতে হবে এটার মধ্যে বিকৃতি সাধন করা হয়েছে, এটা মূল কিতাবের মধ্যে এটা ছিল না।
কারণ এই কোরআনের মধ্যে যা কিছু আছে পূর্ববর্তীতেও সেটাই নাজিল করা হয়েছিল। কারণ সকল নবীর দিন হলো ইসলাম। সকল নবীর দিন কি? ইসলাম। মৌলিক আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কখনো কোনো পরিবর্তন হয়নি। এমন না যে মুসা আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহ দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহ তিনজন, আর একজন এসে বলেছেন আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কখনো এমন হয়নি। বরং সর্বযুগেই মৌলিক আকীদা বিশ্বাস, চারিত্রিক গুণাবলী এগুলো সর্বযুগেই এক ছিল। পার্থক্য কোথায়? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরীয়ত এবং স্বতন্ত্র পথ দিয়েছি। মানে কি? যে শরীয়ত পালন, যেগুলো বাহ্যিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যে ইবাদতগুলো, এগুলোর মধ্যে পরিবর্তন এসেছে। হজ, কিসাস, জিহাদ, এগুলোর মধ্যে বিভিন্ন যুগে বিভিন্ন পরিবর্তন এসেছে, কিন্তু আকীদা বিশ্বাসের মধ্যে কখনো কোনো পরিবর্তন আসেনি। আর ইসলামের মূল হলো আকীদা, আর অন্যান্য যেগুলো ইবাদত এগুলো হলো দুই নম্বরে। একটা হলো শরিয়াত আর আরেকটা হলো মিল্লাত। এজন্যই আমাদের ইসলামকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তো রাসূলকে মিল্লাতে ইব্রাহিম অনুসরণের আদেশ দিয়েছেন। আপনি বলবেন, আরে আমরা তো মুসলমান, আমরা মিল্লাতে মুহাম্মদকে অনুসরণ করব, মিল্লাতে ইব্রাহিম আবার কি জিনিস? তাহলে আপনি মিল্লাতে ইব্রাহিম বুঝেননি। আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করতে বলেছেন, শরিয়াতে ইব্রাহিম অনুসরণ করতে বলেননি। শরিয়াত মানবো আমাদের রাসূলের, কিন্তু মিল্লাত আপনি যেই নবীরটাই মানেন না কেন ঘুরে ফিরে একই কথা। কারণ সকল নবীর আকীদা, সকল নবীর বিশ্বাস, সকল নবীর মৌলিক দাওয়াত, সকল নবীর চারিত্রিক গুণাবলী এক ছিল, কোনো ভিন্নতা ছিল না। সুতরাং কোনো ব্যক্তি যদি আকীদার কোনো কনসেপ্টকে অস্বীকার করে, সে শুধুমাত্র আমাদের নবীকে অস্বীকার করেছে তা না, সকল যুগের সকল নবী এবং সকল রাসূলকে অস্বীকার করবে। এরপর বলা হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নন সেকুলার, যারা সেকুলার এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে না, যারা নন সেকুলার এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। অনেকে বুঝে সুঝে সেকুলার, অনেকে না বুঝেই সেকুলার। সেকুলার মানে কি? তারা বলে না যে ইসলামের দরকার নেই, তারা বলে না ধর্মকে মিটিয়ে দাও, তারা বলে না নামাজ পড়া যাবে না, তারা বলে না মসজিদ বন্ধ করে দাও। এগুলো হলো যারা আরো বেশি উগ্র হয়ে গেছে তাদের কাজ। প্রাথমিক ধাপ না। প্রাথমিক ধাপ কি? যা আমাদের ফিকির হবে ইহজাগতিকতা কেন্দ্রিক। তার মানে হলো আমার রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনো না, রাষ্ট্র হবে আলাদা, ধর্ম হবে আলাদা। রাষ্ট্রকে থাকতে দাও রাষ্ট্রের জায়গায়, ধর্মকে নিয়ে যাও চার্চের মধ্যে, অথবা আমাদের দেশের বিবেচনায় মসজিদের মধ্যে। ধর্ম থাকবে মসজিদ মাদ্রাসায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্রের বিধান আলাদা, ধর্মীয় বিধান আলাদা। ঈদ আর কোরবানি হলো ধর্মীয় উৎসব, পহেলা বৈশাখ, বিজয় দিবস, 26শে মার্চ, এই সেই, এগুলো হলো রাষ্ট্রীয় উৎসব। নাকি না কোনো সন্দেহ আছে যে ঈদ হলো রাষ্ট্রীয় উৎসব? এরকম ঈদ আর কোরবানি হলো রাষ্ট্রীয় উৎসব, আর পয়লা বৈশাখ পালন করা হলো ধর্মীয় উৎসব। তার মানেই বোঝা যাচ্ছে দুই বিষয় হয়ে গেল। যে এক জায়গায় আমাকে বলা হবে কোরবানির দিন এসেছে, তুমি এখন উৎসব পালন করো, তুমি গরু জবাই করো, তুমি গরুর গোশত আহার করো, অন্যদেরকেও খাওয়াও, তুমি এখানে আনন্দ করো। এই দিন যদি আনন্দ করতে না চাও, যদি তুমি চাও যে না আমি বেশি বুজুর্গ, এই দিন আমি রোজা রাখবো, আল্লাহ তাআলা বললেন তোমাকে তো সওয়াব দেওয়া হবেই না, বরং তুমি একটা কবিরা গুনাহ করলে, এজন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ এই দিন আমি তোমার মেহমানদারি করার দায়িত্ব নিয়েছি, বছরে 5 দিন আমি তোমার মেহমানদারি করতে চাই, এই দিন উৎসব পালন করো, আনন্দ করো, আনন্দ থেকে বিরত থাকার সুযোগ নেই। আর আমার ধর্মীয় দিবস আমাকে শিক্ষা দেবে, এটা তো এই কথা। আর রাষ্ট্রীয় দিবস আমাকে বলবে না গরু দরকার নেই, তুমি পহেলা বৈশাখ যখন আসবে তুমি ইলিশ জবাই করো, ইলিশ জবাই করে তুমি পান্তা ভাত দিয়ে আহার করো, এটাই হলো তোমার উৎসব পালন। আর আরো কিছু আসবে আন্তর্জাতিক দিবস, যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তোমরা সেই ভ্যালেন্টাইনের স্মরণে সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করো। অনেক কিছু তো করলে সারা বছর, একটা তোমাদের রোমাঞ্চ ছিল না, এখন একটা দিন একটা আনন্দ ফুর্তি করে নাও। আর এটাকে একটু বৈধতা তো দিতে হয়, নইলে দেখতে খারাপ দেখা যায়। তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, এটাও তো ভালোবাসা। এই ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে ভালোবাসো। কিন্তু মুসলমান বিশ্বাস করে ভালোবাসার জন্য আমার দিন লাগবে না, বছরে 365 দিনই আমি ভালোবাসি। ভালোবাসার জন্য দিন তো তার লাগবে যে নিজের বাবাকে আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এখন যাবে, একটা দিন গিয়ে মাকে একটু ভালোবাসবে, পাশে বসে একটু মাকে খাইয়ে দেবে। যাদের ফিকির দুনিয়া কেন্দ্রিক, যারা টাকার বিনিময় ছাড়া নিজের মাকে, মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তার হাত এবং পায়ে একটু মালিশ করে দিতেও প্রস্তুত না, দিবস তো লাগে তাদের জন্য। আমাদের মুসলমানদের জন্য আবার কি দিবস? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজকের কথাগুলোতে অনেকে কষ্ট পেতে পারেন, যদি কষ্ট পেয়ে থাকেন এই কষ্ট পাওয়াটাও আল্লাহর জন্য, আর যদি কারো ভালো লেগে থাকে সেটাও হলো আল্লাহর জন্য। ব্যক্তিগত স্বার্থে কাউকে আঘাত দেওয়া কষ্টের, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছিলাম, ইয়াগদাব লিনাফসিহি কাত, রাসূল নিজের জন্য কখনো রাগ করেননি, মানে ব্যক্তিগতভাবে ওনাকে কেউ
কষ্ট দিয়েছে, ব্যক্তিগত কারণে রাগ করেছেন, কখনো হয়নি। কিন্তু ইসলামের ব্যাপারে তিনি ছিলেন সবচেয়ে কঠোর। আফগান জাতি, তাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, সাদামাটা জাতি, এখনো দেখবেন যদি ওদের কোনো ছবিও দেখবেন তাহলে মনে হবে যে এই দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্কই যেন নেই, এখনো সে 100 বছর আগে পেছিয়ে আছে, কোনো ছোঁয়াই নেই আধুনিকতা। তো এইরকম একটা সাধারণ জাতি, ওদের ব্যাপারে বইপত্রও লেখা হয় যে মনে করেন সাইকেল চালিয়ে যাচ্ছে, আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন, সে উঠে কাপড় ঝেড়ে আবার চলতে থাকবে, আপনার দিকে ফিরেও তাকাবে না। আর যদি আরেকটু ভালো হয় তাহলে বলবে, ও ভাই ব্যথা পেয়েছো নাকি, হাতটা একটু মালিশ করে দিবে আপনার, এরকম। কিন্তু আপনি তার সামনে বসে একবার শুধু আল্লাহ রাসূলকে গালি দিয়ে দেখেন, সাথে সাথে সে খঞ্জর বের করে আপনাকে হত্যা করে ফেলবে। সেই বৈশিষ্ট্য, লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, রাসূল নিজের জন্য কখনো রাগ করেননি, কখনো রাগ করেননি। তার এটা বৈশিষ্ট্যের মধ্যে ছিল না। কত মানুষ কত কিছু করেছে, রাগ করেননি। কিন্তু রাসূল শরীয়তের ব্যাপারে ছিলেন কতটা কঠোর, যে রাসূল বলছেন যারা জামাতে আসে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলোকে পুড়িয়ে দেয়, বলেছেন না? এমনকি মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, ব্যাপক ক্ষমা। কিন্তু যারা রাসূলকে, তিনি রাসূল হওয়ার কারণে গালি দিয়েছিলেন, এরকম 11 জনের ব্যাপারে আদেশ জারি করেছেন, তারা যদি কাবা যেটাকে হারাম বলা হয়, হারাম মানে সম্মানিত জায়গা, এখানে কারো রক্ত ঝরানো যায় না, বলেছেন তারা যদি কাবার গিলাফ ধরে ঝুলেও থাকে, তারপরও যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করে দাও, কারণ তারা নবীকে গালি দেয় এই কারণে যে তিনি একজন নবী। তো দুটো বিষয় আলাদা, একটা হলো ব্যক্তিগত বিষয় আর একটা হলো ইসলামের বিষয়। ব্যক্তিগত কারণে কাউকে কষ্ট দেওয়া ঠিক না, কিন্তু ইসলামের কারণে কেউ যদি ইসলামের কথা বলার কারণে কষ্ট পায়, পাক, আরো বেশি পাক। আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাচ্ছেন, ফাসদা বিমা তুমার, আপনাকে যা কিছু আদেশ করা হয় সেটাকে আপনি উচ্চ কণ্ঠে বলুন, মুনাফিকদের হৃদয়, মুশরিকদের হৃদয়কে ফাটিয়ে দিন, কোনো পরোয়া নেই। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকরা কি বলল এটা আপনার দেখার দরকার নেই, উপেক্ষা করুন। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত সিফাত যাদের মধ্যে থাকবে তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আজকাল তো ভাবা হয় বাহ্যিক কিছু কাজ করলেই মনে হয় হেদায়েত, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বেশ আমি হেদায়েত প্রাপ্ত, তাহাজ্জুদ পড়ে নিলাম, বেশ হেদায়েত প্রাপ্ত, 6 নম্বরের আমি মেহনত করলাম, ব্যাস আমি হেদায়েত প্রাপ্ত। কিন্তু আল্লাহ বলছেন না, হেদায়েত প্রাপ্ত হবে যখন সবগুলো বিষয় আসবে, যেগুলো এতক্ষণ বলা হলো, সবগুলো বিষয় যখন আসবে তাদেরকে বলা হবে মুত্তাকি, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হেদায়েতের উপর আছে। যার মধ্যে একটা বিষয় কম আছে, সে হেদায়েতের উপর নেই। কারণ এটা হলো ঈশার মতো, দুধ, 1 বালতি দুধ, 1 ফোঁটা পেশাব, 99টা আকীদা ঠিক আছে, একটাই ভেজাল, দুটো একই কথা। এই দুধ যেমন খাওয়ার উপযুক্ত থাকে না, এই ঈমানও আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। তা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য সবগুলো বিষয় ঠিক থাকতে হবে। বিশ্বাসগতভাবে ঠিক থাকা ফরজ। হ্যাঁ, কর্মের দিক থেকে কারো কম হবে, কারো বেশি হবে, যার বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে, যার কম হবে তার মর্যাদা আল্লাহর কাছে কমবে, কিন্তু বিশ্বাসগতভাবে কোনো ব্যবধান হওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস আর জিবরিলের বিশ্বাসের মধ্যে পার্থক্য হওয়ার সুযোগ নেই। এমন না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 100টা আকীদা লালন করতেন, আর আমি তো দুর্বল মানুষ, সাধারণ মুমিন, আমি 99টা মানলেই চলে যাবে, 99টা বিশ্বাস থাকলেই হবে। বিষয়টা কি এমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঈমান যেমন ছিল আমার ঈমান তেমন থাকতে হবে, হুবহু। এই ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, হ্যাঁ মানার ক্ষেত্রে ব্যবধান হবে, আর সেই ক্ষেত্রে গিয়ে মানুষের মধ্যে তারতম্য হবে। গত মজলিসেও বলেছিলাম, সকল মানুষ আল্লাহর ওয়ালি, প্রত্যেক মুমিন যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী করে সবাই আল্লাহর ওয়ালি। তাহলে আমরা নির্দিষ্ট কিছু মানুষকে ওলি কেন বলি? ওলি বলে এই কারণে যে সবাই তো আল্লাহর ওয়ালি, কিন্তু যার মধ্যে ঈমান এবং আমলের পরিমাণ যত বেশি তার মর্যাদা তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। কিন্তু ওয়ালি সবাই, প্রত্যেক মুমিন আল্লাহর ওয়ালি। তো আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহ বলে দিচ্ছেন হেদায়েত, সাথে বলে দিচ্ছেন মিন রাব্বিহিম। তো হেদায়েত কার পক্ষ থেকে আসে? হেদায়েত কার পক্ষ থেকে আসে? ইদানিং কিছু মানুষ বলা শুরু করেছে না যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে না। আমাদের সেই হযরতজি তিনিও তো বলে থাকেন যে হেদায়েত আল্লাহর হাতে না, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি হেদায়েত আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ রাসূলকেও পাঠাতেন না, আর আমাদেরকেও এই শরীয়ত পালনের জন্য আদেশ দিতেন না, বা দাওয়াতের মেহনত করার জন্য আদেশ দিতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সূরাতুল বাকারার শুরুর প্রথম রুকুর মধ্যেই বলে দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। তার মানে হেদায়েত কে দেন? আল্লাহ যদি না দেন, যতই চেষ্টা করেন না কেন আপনি হেদায়েতের উপর উঠতে পারবেন না, কারণ সকল কর্তৃত্ব আল্লাহ।
ওউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফলকাম। ইহজগতে এবং পরজগতে সফলকাম হলো তারা যাদের মধ্যে পূর্বের সেই সকল বৈশিষ্ট্য পাওয়া যাবে। ক্যাপিটালিজমের ছোঁয়া, সোশ্যালিজমের ছোঁয়া, পার্লামেন্টকে বিধান প্রণয়নের অধিকার দিয়ে দেওয়ার ছোঁয়া, ডেমোক্রেসির ছোঁয়া, অথবা এখানে অন্য যা কিছুই হোক, সেকুলারিজম হোক, যেটাই হোক, এই সমস্ত ছোঁয়া যার মধ্যে থাকবে তারা সফলকাম না। সফলকাম হবে সেই ব্যক্তি, হিদায়াতের উপর গণ্য করা হবে সেই ব্যক্তিকে যাদের মধ্যে এই সবগুলো বিষয় পাওয়া যাবে। এই আয়াতগুলোকে সামনে রাখলে বাস্তব কথা যেটা মনে হয় যে একজন মানুষ যদি হিদায়াতের উপর উঠতে চায়, পুরো কোরআনও লাগে না, কয়েকটা আয়াতকেই যদি সে ফলো করে, বেশি কিছু দরকার নেই। সূরাতুল ফাতিহা, যে সূরাকে বলা হয় উম্মুল কোরআন, পুরো কোরআনের সারনির্যাস, এই সূরাতুল ফাতিহাই যদি কারোর মধ্যে চলে আসে, সেই ব্যক্তি হেদায়েতের উপর উঠে যাবে। তো যাদেরকে আমরা হেদায়েতের উপর দেখি না, তার মানে তাদের মধ্যে সূরাতুল ফাতিহার আমল এখনো আসেনি। এই কোরআন আল্লাহ এভাবে সাজিয়েছেন যে কোরআনকে বিভিন্ন সময়ে নাজিল করেছেন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 10 আয়াত। তো কোরআন পরিপূর্ণ নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে। কথাটা খেয়াল করবেন, কোরআনের সর্বশেষ আয়াত হলো সূরাতুল বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত হলো পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। এখন আপনি মনে করেন মক্কার মধ্যে কি এমন হয়েছে কোনো সাহাবী ইন্তেকাল করেনি? বিষয়টা এমন নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবী ইন্তেকাল করেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ, মক্কার মধ্যে শহীদ হয়েছেন। আরও বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় ইন্তেকাল করেছেন। তারা যখন ইন্তেকাল করেছেন তখন কি পরিপূর্ণ কোরআন নাজিল হয়েছে? কথা বোঝা যাচ্ছে? তারা যখন ইন্তেকাল করেছেন পরিপূর্ণ কোরআন নাজিল হয়েছে। তা আপনি কি বলবেন তারা পরিপূর্ণ হেদায়েতের উপর ছিল না? আর আমি সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর বদরুদ্দিন, আমি পরিপূর্ণ হেদায়েতের উপর রয়েছি। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন তো নামাজও ফরজ হয়নি, হজও ফরজ হয়নি, যাকাতও ফরজ হয়নি, জিহাদও ফরজ হয়নি, হিজরতও ফরজ হয়নি, হদ এবং কিসাসের বিধানও আসেনি। তাহলে তো মনে হয় তার ঈমান একটু দুর্বলতা আছে নাকি? অথচ কোরআনের ভাষায় তারা হলে সাবিকিন আউয়ালিন। সাবিকিন বলা হয় অগ্রগামী, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। তার মানে হলো কোরআনকে আল্লাহ এভাবেই নাজিল করেছেন যে কোরআন থেকে কেউ যদি আলো সংগ্রহ করতে চায়, খুব বেশি দরকার নেই। যে সংগ্রহ করতে চায় মোমবাতি থেকে আর একটা মোমবাতি জ্বালাতে চাই, এক কোনায় একটু ধরলেই জ্বলে যাবে। তাহলে জ্বলে না কেন? তার মানে কোরআন থেকে সামান্য আলো গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করি না। কোত্থেকে করবে? আজকাল মানুষ, বাস্তব কথা যেটা, মানুষ ওয়াজ মাহফিলে যায়, অধিকাংশ মানুষ তো ওয়াজ মাহফিলে যাওয়াটাকেই ইবাদত মনে করে। নামাজের জন্য মসজিদে আসা যেমন ইবাদত, ওয়াজ মাহফিলে যাওয়াটাকেই ইবাদত মনে করে। যাওয়ার পরে বসে বসে সেখানে পান চিবালো, নাকি হালুয়া খেলো, নাকি সিগারেট টানলো, দেখার বিষয় না। তারপর যারা যায় তারা হলো কোন বক্তা কত বেশি গল্প শোনাতে পারে, কার সুর কত বেশি, কোকিল কণ্ঠ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আন্তর্জাতিক জাল হাদিস বেশি বলতে পারা মার্কা বক্তা, এরকম যার মধ্যে এই গুণগুলো যত বেশি তার প্রতি ভক্তি তত বেশি। বাস্তব চিত্র এটা কিনা সমাজের মধ্যে। তো যার কারণে মানুষের হেদায়েত আসবে কিভাবে? হেদায়েত আসার পথই তো বন্ধ। কোরআনের কথা বলবেন না, এটা বেশি ভালো লাগে না। একটা গল্প বলা হবে ইউসুফ জুলাইখা, মাশাআল্লাহ কি সুন্দর, দিলটা গলে গেছে, পুরো হৃদয়ের মধ্যে একেবারে পানি এসে গেছে। বলবেন রাসূলুল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, কেমন কেমন লাগে, বোরিং ফিল হয়। কিন্তু বলবেন অমুক মুরব্বী এটা বলেছে, হ্যাঁ, কান খারাপ হয়ে যাবে। কিছু কিছু মানুষের চেতনা এমন হয়ে গেছে, যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা হালকা মনে হয়। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, ও মাশাআল্লাহ অনেক ভারী মেহনত। অমুক মার্কাজের অমুক মুরব্বী এটা বলেছেন, খুব শক্তিশালী মনে হয়। রাসূল কি বলেছেন এটা তো সবাই বলে, হালকা। এটাকে অবাস্তব মনে হচ্ছে কথাগুলো। এক এক গোত্রের কাছে এক একজনের বিষয় চেতনা এমন হয়ে গেছে। আমার দলের নেতা, আমার রাজনৈতিক দলের, আমার সামাজিক দলের নেতা, সে নেতার কথা আমার কাছে আল্লাহ এবং তার রাসূলের কথার থেকে দামি হয়ে গেছে। হেদায়েত আসবে কোত্থেকে? হেদায়েত আসার পথ, হেদায়েত যদি উপর থেকে ট্যাপের মতো হয়, ট্যাপ ছাড়া, আল্লাহ ট্যাপ ছেড়ে রেখেছেন, হেদায়েত পড়ছে, কিন্তু আমার পাত্র তো নিচে দেওয়া নেই, আমার পাত্র তো আমি সরিয়ে রেখেছি। অথবা 1 মিনিট এখানে দেই, 1 মিনিট সেখানে দেই, কিছুক্ষণ দুধ আসে, কিছুক্ষণ মূত্র আসে। এজন্য কোরআন থেকে কেউ যদি হেদায়েত গ্রহণ করতে চায়, কোরআনের আলোর কাছে, কোরআনের সেই আগুনের কাছে নিজেকে পেশ করে, নিজের পাত্র যদি প্রস্তুত থাকে, অন্তর যদি প্রস্তুত থাকে, এই কোরআনের পাশে নিজেকে আনলেই নিজের ভিতর জ্বলে যাবে। খুব কঠিন কোনো বিষয় না। কিন্তু দিল যদি প্রস্তুত না হয়, দিলের মধ্যে যদি বক্রতা থাকে,
তাহলে এই কোরআন আপনার জন্য হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা হেদায়েতের পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। মুস্তাকিম মানে সহজ, সরল, সোজা। তো যেই পথ সোজা সেটা হলো হেদায়েতের পথ। যেই অন্তর বক্র সে সোজা পথে কিভাবে চলবে? সে তো বারবার বেঁকে যেতে চাইবে, একবার ডানে যেতে চাইবে, একবার বামে যেতে চাইবে। এই জন্যই তো কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, যেই কথাগুলো সম্পর্ক জমিনের নিচের সাথে এবং আসমানের উপরের সাথে, সেগুলো শুনতে ভালো লাগে। কিন্তু যেগুলো সম্পর্ক দুনিয়ার সঙ্গে, সেগুলো শুনতে ভালো লাগে না। মসজিদের খতিবকে জানিয়ে দেওয়া হয়, মাহফিলে গেলে আগে কানে কানে বলে দেওয়া হয় যে হুজুর মাটির নিচের কথা বলেন আর আসমানের উপরের কথা বলেন, সমস্যা নেই, কিন্তু আসমানের নিচ আর জমিনের উপর এই স্পেস, এই জায়গাটার কথা কিছু বলার দরকার নেই। পরিস্থিতি খারাপ। এখনের পরিস্থিতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের থেকে খারাপ মনে হয়? কবে আপনি ইবাদত করার কারণে আবু জাহেল এসে আপনার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল? কবে আপনি দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আপনার দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে, যে রক্ত পড়তে পড়তে পায়ের জোতা লেগে গেছে? এই পরিস্থিতি আজকাল হয়েছে। নামাজ পড়ার কারণে সাহাবায়ে কেরাম লুকিয়ে নামাজ পড়ছেন, গুহার মধ্যে গিয়ে দেখে ফেলেছে, সেখানে মারামারি শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি তো আজকাল হয়নি। দ্বীনের তালিম, এখানে বসে বসে কথা বলছি, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু রাসূল বলতে পারতেন না? সেই মক্কা থেকে দূরে এক জায়গায় আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেতে হতো। সেখানে সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে গিয়ে জমা হতেন, রাসূলুল্লাহ তাদেরকে দ্বীনের তালিম দিতেন। আবার আপনার মতো সেই প্রকাশ্যে চিপায় চাপায় এভাবে মাহফিল করতে পারতেন না, যে মাহফিল করব এখানে, মাইক দিব 10 কিলোমিটার দূরে, কেউ শোনো আর না শোনো, আওয়াজ যাবে, এতটা স্বাধীনতা তাদের ছিল না। তো সেই মক্কার পরিস্থিতি থেকে কি পরিস্থিতি খারাপ? সেই মক্কার মধ্যে রাসূলুল্লাহ ইসলামের একটা বিধান গোপন করেছেন, আপনি নমুনা দেখান। অথচ রাসূলের কাছে কি গ্যারান্টি ছিল যে আমি ইসলামের কথা বললে আমাকে হত্যা করে ফেলা হবে না? কত নবীকেই তো হত্যা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের গল্প তো আমরাই বলি, করাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তো সেই নবীকে হত্যা করে দেওয়া হয়েছে, তাই বলে সেই নবী ব্যর্থ? কোরআনের জন্য যদি কারো জীবন যায়, সেই জীবন তো সফল। কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, সেটাই তো কামিয়াবি। কোরআনের জন্য যদি কারাগারে যেতে হয়, আল্লাহ তো পুরো দুনিয়াকেই বানিয়েছেন মুমিনের জন্য কারাগার, সেখানে এই ছোট ছোট কারাগারগুলো তো খুবই সামান্য। আর ইউসুফ আলাইহিস সালাম নিজেই তো জেলখানা চেয়ে নিচ্ছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। হে আল্লাহ, এই দুনিয়াদাররা আমাকে যে পাপের দিকে ডাকে, আমাকে যে গুনাহের দিকে ডাকে, আমাকে যে ব্যভিচারের দিকে ডাকে, আমাকে যে আপনার অসন্তুষ্টি এবং গজবের দিকে ডাকে, আল্লাহ আমি এদিকে যেতে চাই না, আপনি আমাকে জেলখানায় নিয়ে যান। সেই জেলখানার মানবতার জীবন আমার কাছে অধিক প্রিয়। নিজে চেয়ে নিচ্ছেন। আর আপনি নিজে চাওয়া তো দূরের কথা, আপনি সেখান থেকে ভাগতে চাচ্ছেন, মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদি তোমরা সুরক্ষিত দুর্গের মধ্যে গিয়ে প্রবেশ করে তবুও। মৃত্যু যখন আসার তখন আসবে, এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। হক কথা বললে যখন মরবেন, হক কথা না বললে ঠিক একই মুহূর্তে মরবেন। এই আকীদা যার মধ্যে নেই, তার তো ঈমানই নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের মৃত্যু আসবে, এক মুহূর্ত পেছাবেও না, এক মুহূর্ত আগাবেও না। তার মানে কি, যখন মৃত্যু আসবে না, তখন পৃথিবীবাসী সবাই মিলে যদি আপনাকে মেরে ফেলতে চায়, তবুও মেরে ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা কথা বলেছেন, তারপর বলছেন, ইয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। হে বালক শোনো, পুরো দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করবে, এরপর আল্লাহ তোমার ভাগ্যে উপকার হওয়ার জন্য যা লিখে রেখেছেন এর বাইরে নতুন করে উপকার করতে পারবে না। একইভাবে পুরো দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করবে, তারপরও তারা তোমার শুধু সেই ক্ষতিটাই করতে পারবে যা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম, ভাগ্যলিপির কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, এবং যেই পৃষ্ঠার মধ্যে আমাদের ভাগ্যলিপি, আমাদের তাকদীর লেখা হয়েছে, সেই পৃষ্ঠায় কালি শুকিয়ে গেছে। নতুন করে কোনো সংযোজন হবে না, কোনো বিয়োজন হবে না। পুরো দুনিয়ার সবাই মিলে ক্ষতি করতে চাক, কোনো পরোয়া নেই। এজন্যই আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তো রাসূলকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে আপনি তা পৌঁছে দিন। যে জানে তার এক নম্বর দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় পৌঁছে দাও। আজকাল মানুষ জানে না, সমাজের মধ্যে অজ্ঞতা মহামারী। কেন? কারণ তাদেরকে জানানো হচ্ছে না। কেন হচ্ছে না? নিরাপত্তার কারণে।
সবার কাছে, এর বাইরে তো আর কোনো অজুহাত নেই। নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি খারাপ। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলেমরা যদি চুপ থাকে আর মূর্খরা যদি অজ্ঞই থাকে, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য ফিকির করে না, নিজেরা জ্ঞান অর্জন করে না, আলেমরা যদি নীরবতা অবলম্বন করে আর মূর্খরা যদি অজ্ঞই থেকে যায়, সত্য কখন এবং কিভাবে প্রকাশিত হবে, কিভাবে সম্ভব? সুতরাং কিছু মানুষকে হলেও তো রিস্ক নিতে হবে, এবং সেটাই আমার রাসূলের আদর্শ, সেটাই মিল্লাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় সত্যের পক্ষে বলেছেন যেই সময় তিনি ছাড়া তার পক্ষের একটা মানুষ নেই, বাবা নেই, মা নেই, ফ্যামিলির কোনো সদস্য নেই, সমাজের কোনো লোক নেই, বাদশা নেই, কেউ নেই, সবাই মিলে মেরে ফেলতে একতাবদ্ধ। একবার আগুনে ফেলে দেন, মরে না, একবার বোঝান, কাজ হয় না। এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যাতে করে আমি লম্বা সুর দিয়ে এটা বয়ান করে মানুষের মন গলিয়ে ফেলতে পারি, এজন্য নাকি আল্লাহ তাআলা এই গল্প আমাদের সামনে বর্ণনা করেছেন কেন? যেন মানুষ কিয়ামত পর্যন্ত আদর্শের উপরে উঠে যায়। তার মানে আমাকে সত্যের উপর থাকতে হবে, আমাকে দ্বীনের উপর থাকতে হবে, চাই আমার পক্ষে একজন মানুষ না থাকুক। এর নামই তো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মধ্যেও যেভাবে চলেছেন, মদিনার মধ্যে যখন সাহাবী বেড়েছে একইভাবে চলেছেন। এমন না যে মক্কার মধ্যে আপাতত কৌশল অবলম্বন করি। আমরা যেমন ভাবি আজকে আমি নির্বাচন করে ক্ষমতায় যাব, কালকে গিয়ে আমি ইসলাম বাস্তবায়ন করে ফেলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পারতেন সমাজের চিত্র এক, কিভাবে রাসূলকে এসে প্রস্তাব দিয়েছিল আবু জাহেলের বাহিনীরা, যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, যদি নারী চাও নারী দেব, যদি সম্পদ চাও সম্পদ দেব। প্রস্তাব দিয়েছিল কিনা? আচ্ছা, রাসূল বলতে পারতেন না ঠিক আছে আমি ক্ষমতা চাই, আমাকে ক্ষমতা দাও? তো রাসূল ক্ষমতাধর হয়ে যেতেন। ক্ষমতায় যাওয়ার পর ধীরে ধীরে যখন তার প্রভাব প্রতিষ্ঠিত হয়ে যেত, তার অনুচর এবং সহচরের সংখ্যা বেড়ে যেত, সমাজের মধ্যে তার একটা স্ট্যাটাস হয়ে যেত, তখন গিয়ে তিনি করতেন, যেহেতু নেতার কথা মানুষ শুনবে স্বাভাবিকভাবে, তখন তিনি ইসলামের কথা বলতেন। এই কৌশল অবলম্বন করা সম্ভব ছিল কিনা? কিন্তু রাসূল একদিনের জন্য সে আপোষ করেছেন যে একটু চুপ থাকি, একটু নীরবতা অবলম্বন করি, আগে ক্ষমতায় যেয়ে নেই, তারপর দেখিয়ে দেব। এই কৌশল অবলম্বন করেছেন। নাকি আমার রাসূল বলছেন তারা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, তারপর যদি তারা আমাকে বলে যে আমি আল্লাহ তাআলার তাওহীদের দিকে মানুষকে ডাকা থেকে বিরত থাকবো, তবুও আমি, হে চাচা, হে আবু তালেব, আমি বিরত থাকবো না। এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং রাসূলুল্লাহর পথ ছেড়ে, রাসূলুল্লাহর মত ছেড়ে অন্য যে পথ এবং যে মতের মধ্যেই আপনি সাফল্য এবং মুক্তি খুঁজেন না কেন, কিয়ামত হয়ে যাবে, তারপরও সাফল্য আসবে না। এই জন্য পৃথিবীর ইতিহাসের মধ্যে চেষ্টা তো কম করা হচ্ছে না, যুগে যুগে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে ইসলাম কায়েমের চেষ্টা কম করা হচ্ছে না। সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। কেন? কারণ চেষ্টা তো করা হচ্ছে, কিন্তু তরিকা, সেই তরিকা অবলম্বন করা হয়নি যেই তরিকা অবলম্বন করার শিক্ষা আমাকে কালেমার মধ্যেই দেওয়া হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ ধরো। আর আজকাল আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে চাই, কিন্তু আমার পথ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ না। আমি চাই বিল ক্লিনটনের আদর্শ দিয়ে আমি ইসলাম বাস্তবায়ন করব, আমি চাই জর্জ বুশের পথ ধরে ইসলামকে বাস্তবায়ন করব। ইসলাম তো এভাবে বাস্তবায়িত হবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনো হক জিন্দা হবে না। সমাজের মধ্যে নামাজি কম, এখন ভাবলাম বেশি বেশি জিনা করা দরকার। বাচ্চাগুলো আসুক, দুনিয়াতে আসুক, ওদের উপর ছোটকাল থেকে মেহনত করে নামাজি বানিয়ে দেব। কত ভালো নিয়ম, নামাজি বানাবো। তরিকা তো খারাপ। তো যে কোনো কাজ, হক কাজ করতে হবে, একটা কথা, হক তরিকায় করতে হবে। নামাজ পড়বেন, ভালো কথা, কেবলামুখী হয়ে পড়তে হবে। পূর্ব দিকে ফিরে যতই নামাজ পড়েন না কেন, নামাজ তো ভালো জিনিস, কাজটা ভালো জিনিস। আপনি বলবেন আরে আল্লাহকে পশ্চিম দিকে এসে বসে আছেন নাকি? শুধু এমন তো না যে পূর্ব দিকে আল্লাহ নেই। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ আছেন। এমন তো না যে আল্লাহ তাআলা শুধু একদিকে বাস করেন আর একদিকে নেই। পূর্ব দিকে ফিরলে এটা আল্লাহ পাবে না, এটা অন্য কেউ পাবে, এরকম তো না। কিন্তু তরিকা গলত। যতই নামাজ পড়েন না কেন, কপালে দাগ ফেলে দেন, হাঁটু ফুলিয়ে ফেলেন, সারা রাত কাটিয়ে দেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম কায়েম করতে চান, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ ধরেন, নইলে ঘুরতে ঘুরতে উদ্ভ্রান্ত হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, কিন্তু কোনো পথ খুঁজে পাবেন না। হতাশা, হতাশা, নিরাশা, এক পর্যায়ে গিয়ে মনে হবে আর এই দুনিয়ার মধ্যে আল ইসলাম লা মুজতামা আলাহ, আল ইসলাম লা মুস্তাকবাল আলাহ, ইসলামের কোনো ভবিষ্যৎ নেই। তাতারিরা যখন ইসলামী বিশ্বের উপর আক্রমণ করেছিল,
তখন মুসলমানদের এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলমানরা এই কথা বলতো, আল ইসলাম উলা মুস্তাকবাল আলাহ, ইসলামের আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আল্লাহ তাআলা শাইখুল ইসলাম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনুল কাইয়িম, এরকম আরো কিছু মহান মনীষীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এজন্যই শুধু একটাকে যথেষ্ট যারা মনে করে তাদের দ্বারা কখনো ইসলাম কায়েম হয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বড় ইমাম, একইভাবে বড় মুহাদ্দিস, কুতুবে সিত্তার মধ্যেও যার হাদিস পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস, আবার বড় ফকিহ। তার আমল ছিল 6 মাস কাটিয়ে দিতেন ময়দানে, আর 6 মাস থাকতেন হাদিস এবং ফিকহের দর্সে। তিনি তার আরেকজন বন্ধু ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ, ফুজাইল ইবনে আয়াজ তিনিও বড় মুহাদ্দিস, উনিও কুতুবে সিত্তার রাওয়ী, কুতুবে সিত্তার মধ্যে ওনার থেকে হাদিস বর্ণিত আছে। তাকে একদিন চিঠি লিখলেন, একটা কবিতা লিখলেন। কবিতার মধ্যে তিনি বলছেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাযাবু। লম্বা কবিতা, আজ লম্বা করছি না। তিনি বলছেন, ইয়া আবিদাল হারামাইন, হে হারামাইনে বসে ইবাদতকারী ফুজাইল ইবনে আয়াজ, আমার দোস্ত শোনো। দোস্তকে বলার তাকাজাই তো বেশি, যে যত আপন, আমি দিনকে সবার আগে তার কাছে পৌঁছাবো, এটাই তো দাবি বেশি। এমন তো না যে আমি হেদায়েতের পথ আমি একা একা ভোগ করব আর দূরের মানুষদেরকে বোঝাবো, কাছের মানুষদেরকে বোঝাবো না, এমন তো না। কাছের মানুষ বেশি হকদার। তো বলছেন, ইয়া আবিদাল হারামাইন, হে হারামাইনে বসে ইবাদতকারী, লাউ আবসারতানা, যদি তুমি আমাদেরকে দেখতে। ময়দানে বসে চিঠি লিখছেন, যদি তুমি আমাদেরকে দেখতে, লাআলিমতা, তুমি নিশ্চিতভাবে বুঝতে পারতে, আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তুমি ইবাদতের মধ্যে খেলার মধ্যে রয়েছো। ভাবছো তো ইবাদতে রয়েছো, তুমি ইবাদতের মধ্যে খেলতামাশার মধ্যে রয়েছো। মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি, হে সেই ব্যক্তি যে অশ্রুপাত করে চার গালকে ভিজিয়ে ফেলে। তুমি শোনো, তোমাকে বলছি, নুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু, আমাদের গর্দানগুলো তো আমাদের রক্তে রঞ্জিত হয়। তুমি তো ভাবছো হারামাইনে বসে ইবাদত করব আর আল্লাহকে পেয়ে যাব আর আল্লাহ তাআলা আমাকে কবুল করে নেবেন। তাহলে শোনো, যদি তুমি আমাদেরকে দেখতে তাহলে বুঝতে সেই তাহাজ্জুদের ইবাদত আর আমার এই ইবাদত দুটোই তো ইবাদত, কিন্তু কোন সময়ে কোনটার তাকাজা, যখন নামাজের আজান হয়ে যাবে, নামাজের গুরুত্ব বেশি, তখন যদি আমি ভাবি বসে বসে জিকির করলে আর বড় বড় জোরে টান দিলে আমার বেশি ফায়দা হবে, তাহলে আমি ভ্রান্তির মধ্যে আছি। যেই সময় যেটা তাকাজা বেশি, সেই সময় সেই কাজ যদি আমি করি, তাহলে আমি আল্লাহ তাআলার বিধানকে পালন করলাম এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় সঠিকভাবে বোঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।